তুই আমার খাবি আমার করবি, বলেছি লেখাপড়া করতি, সেটা বাদ দিয়ে প্রেম করে বেড়াবি, এটা কেমন কথা? এই খাওয়ার খুঁড়িটা রোজ রোজ না দিলে হয় না দাদা? হঠাৎ তোমার ছোট ভাই এরম করে কেন আসছে? তার আবার কোনো সমস্যা হলো না তো? তুমি একজন ব্যাচেলর মানুষ, তোমার ঘরে বউ নাই, তুমি ব্লাউজ কাটে কি করবে? এ সামিলি, তুই কলম আমাকে ভুল বুঝতেছু। যার ঘরে বউ নেই সে ব্লাউজ কাটাতে পারবে না এরকম কোনো নিয়ম কোথাও লেখা আছে? এরকম নিয়ম কোথাও লেখা নাই, ঠিক আছে মানলাম, কিন্তু তুমি কার জন্য ব্লাউজ কাটতে আসিছো, কার জন্য ব্লাউজ বানাবে, সেটা তোমার অবশ্যই কওয়া লাগবে। কও তুমি কার জন্য ব্লাউজ কাটতে আসিছো? কিন্তু এখন তো আমার মুখ দেখানোর সমস্যা হয়ে যাচ্ছে, আর এখন তো সবাই আমারে চুলি করে ডাকবে। সত্যি তো পামেলা, এখন থেকে আমার মেয়েদেরও যদি সবাই চুলি করে ডাকে তাহলে পারে ওইলাকে মুখ দেখাবে কিবা করি? আরে ভাবি থামো তো। আর তুলি মা তুই কানতেছিস কিসের জন্য কত? আরে শিরোনামে ভুল লিখেছে তাতে কি হয়েছে? যারা এই নিউজটা পড়বে সবাই জানবে যে এটা তো আমাদের তুলি। তো সবাই যে নিউজ করবে তার কোনো গ্যারান্টি আছে? আরে বাবা, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এ নিয়ে মন খারাপ করে কোনো লাভ আছে বল? এ মায়া, তোর সাথে দেখা হয় না, খুব ভালো হলো রে। এ কথা করছো কেন নিউটন ভাই? প্রেম কুমার যে হারিস মামারে জানি মারি ফেলার জন্য হুমকি দিয়েছে, শুনেছিস না? শুধু কি শুনেছি, এ নিয়ে তো অনেক কথাবার্তাও হচ্ছে। তবে প্রেম কুমার এই হুমকি দেওয়ার কাজটা একদম ঠিক করেনি। এই বিষয়টা না আমরাও খুব ভালোভাবে নিইনি, এই জন্য তোর সাথে আমার কিছু কথা কওয়া দরকার। এ নিয়ে কি কোনো সমস্যা হয়েছে নিউটন ভাই? সমস্যা এখনো হয়নি, কিন্তু হতে কতক্ষণ। ধর যে জানি মারি ফেলার হুমকি দিয়েছে কে? প্রেম কুমার। বাবুর চাচা যদি এর মধ্যে হারিস মামার কোনো ক্ষতি করে দেয় তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির 14 গোষ্ঠীর আজীবন জেলের ঘানি টানা লাগবে। সেটারও সম্ভাবনা আছে নিউটন ভাই। এখন তোর কাজ হচ্ছে তুই হারিস মামারে খুব ভালো করে বুঝায় কবি, সেজন্য কিছুদিন একটু সাবধানে চলাফেরা করে, ঠিক আছে? নাহলে তারা গুম করবে এই বাবুর চাচার লোক, আর দোষ পড়বে আমাদের ঘাড়ে। দোষ পড়বে না ভাগ্নে নিউটন। শোনো, অলরেডি গুমের দায় তোমাদের ঘাড়ের উপর পড়া শেষ। অলরেডি গুমের দায় আমাদের ঘাড়ের উপর পড়া শেষ? হ্যাঁ, তোমার এই কথা মানে কি হারিস মামা? ওরে জ্বালাতন, কথাটা ইরাম করে কত মনে হচ্ছে তুমি কিছু জানো না ভাগ্নে নিউটন। শোনো, পিতর নামের ইতরটা গতকাল রাত্রি থেকে নিখোঁজ রয়েছে। হাই হাই, এ কি করছো হারিস মামা? আমি কি শুনতেছি? হাই হাই করে কোনো লাভ নেই ভাগ্নি, আমি যেটা করছি সেটাই ঠিক। পিতর গত রাত্রি থেকে নিখোঁজ, তা খোঁজাখুঁজি চলতেছে, সে কোথাও নেই তো নেই। এখন সে বাইসে আছে নাকি পরবরের টিকিট তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এটা নিশ্চিতভাবে বলতে পারতেছি না। তবে সে যে গুম হয়ে গেছে, একদম নিখোঁজ, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই রে ভাগ্নি। তো সেটার দায় আমাদের ঘাড়ে এসে পড়বে কেন, সেটাই তো বুঝতে পারতেছি না। উরি দালাতুন, তুমি একজন মহাজ্ঞানী মানুষ, তো তোমারও যদি সাধারণ নর্মাল মানুষের মতো সবকিছু বুঝে কও লাগে, সেটা তো আমার জন্য বড় কষ্টের কারণ হয়ে যায় ভাগ্নে নিউটন। মামা, এত ঢং না করে সোজা কথাটা সোজা ভাবে কয়ে ফেলাও। পিতর নিখোঁজের দায় নিউটন ভাইতে ঘাড়ে পড়বে কেন? পড়বে তার কারণ বাবর ভাই সেটাই মনে করে। বাবর চাচা একটা কিছু জোর করে ধরে নিলেই হবে? জোর করে কষ্ট ভাগ্নে নিউটন। পিতর কে? পিতর বাবর ভাইয়ের লোক। তো পিতর যখনই নিখোঁজ হবে তখনই ধরে নেওয়া লাগবে এই নিখোঁজের পেছনে অবশ্যই অবশ্যই তোমাদের হাত রয়েছে। সব হিসাব এত সহজে চলবে মামা? সে কথা আমারে কয়ে তো কোনো লাভ নেই রে মায়া, জ্বালাতনের উপর জ্বালাতন শুরু হয়ে গেছে। শুনলাম নিউটনের ফুল ফ্যামিলির বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছে ওই পিতরের বউ। মনে কর স্বামী হারা হয়েছে পিতরের বউ, সে যদি মনে করে এই গুমের পেছনে নিউটনের ফুল ফ্যামিলি দায়ী, এখানে আমাদের কারো তো কোনো কিছু করার নেই। নিউটন ভাই, এই হারিস মামা যেরাম করে কয়ে গেল, তাতে তো আমার মনে হচ্ছে ঘটনা কিছু ঘটে যাবে। আমার তো খুব ভয় করছে।
তোমার জন্য মেলা একটা সুখবর আছে, আয়কো মিষ্টি খাতে হবে। ওরে সুখবরের জন্যই তো মিষ্টি খাওয়ানোই যায়, কিন্তু এই মুহূর্তে এই বিলের পরে মিষ্টি কোনে পাবো বলতে নি? দি ভাই তুমি খালি আমার কথা দাও তো তোমার মিষ্টি খাওয়া, সেটা পরে হলেই হবে। সুখবরটা যদি সত্যি সত্যি আমার জন্য সুখবর হয় তাহলে তো মিষ্টি খাওয়াবোই, খবরটা তো করতে হবে। হ্যাঁ, খবর হচ্ছে হনুমান কাকা তোমার টাকা লোন দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। করছিস কি তাই? হ্যাঁ, একদম নির্ভেজাল সত্যি। সাবানার ডোজটা এমন করে মারিছি, না করার কোনো উপায় নেই। এখন যত লোন চাওয়া তত পাবো। মন খারাপের দিন সত্যি একটা ভালো খবর দিয়েছিস, কিন্তু এই টাকা কি আমি ভোগ করতে পারবো রে? কা তুমি ভোগ করতে পারবো না কিসের জন্য কলা? গত রাতের তে পিতর নিখোঁজ, শুনিস নিয়ে কথা? হ্যাঁ শুনেছি তো হালকা পাতলা, কিন্তু সিন্নি ভাই একটা বিষয় আমি বুঝতে পারতেছি না। আরে এই পিতর নিখোঁজ হয়ে গেছে না কোথায় চলে গেছে, সেটার সাথে তোমার এই টাকার ভোগ করার সম্পর্ক কি আমি সেটা বুঝতে পারতেছি না। পিতরের বউ এই যে পিতর নিখোঁজ হয়ে গেছে, এই নিখোঁজ হওয়া নিয়ে আমাদের ফ্যামিলির নামে অভিযোগ করবে শুনেছি। মামার বাড়ির আব্দুল পাইছে না পিতর নিখোঁজ হয়ে গেছে, সেটার জন্য মরিয়া বুদ্ধি তোমার জন্য কিসের জন্য এই করবে, ওই কম্পিটিশন করবে। চিৎকার চাচামেচি করিস না তো, মাথাটা খাটা গাথা, মাথা না খাটালে বুঝতে পারবি। পিতর বাবর চাচা চাচা না, তো বাবর চাচাই পিতরের বউরে দিয়ে এই কাজ করাচ্ছে। পুরি খুদারে, তাহলে তুমি আমার ভেতালে পড়ে গেছো ভাই। হ্যাঁ, শুধু শুধু তো আর টেনশন হচ্ছে না। প্রেম কুমার, তুই কিন্তু একটা কাজ করতে পারিস। কি কাজ করদিনি? তুই তো সাংবাদিক, তোর কাজই তো হচ্ছে অনুসন্ধান করে সত্য সংবাদটা বের করা। আর মনে কর এই পিতর যে গুম হয়ে গেল, হ্যাঁ কোথায় গুম হয়ে গেল সেটা একটু খুঁজে বাইর কর। তিনি ভাই তোমার কথা ঠিক আছে, কিন্তু হাইছে কি এটা তো খুব ইম্পর্টেন্ট, একটা ডেঞ্জারাস কেস। আর এটার জন্য আসলে এটার উপর পড়াশোনা করতে হয়, ট্রেনিং করতে হয়। আমি সাংবাদিকতা করে যে টাকা পাই সে টাকা দিয়ে আমার আসলে প্রায়টি ঠিকভাবে চলতেছে না, অনেক সময় এখন পাইও না। তো কখন আর পড়াশোনা করবো আর কখন ট্রেনিং দেবো। কি ব্যাপার বৌমান, আমি তোমাকে বাড়ির দিকে যাচ্ছিলাম, তা তুমি মনে করছো কোনে যাচ্ছ? একটু থানার দিকে যাচ্ছি বাবুর কাকা। থানায় যখন যাচ্ছিস তাহলে তো কিরাম করে কেস করা লাগবে সেটা তো মনে হয় ইয়াকুব কয়ে দিছে, আর যেভাবে কয়ে দিছে সেভাবে কেস করা লাগবে। একটা কথা ভুলে গেলি চলবে না বৌমা, এই ক্যাস্টীয় পরিবারের সাইজ করার এই হলো সুযোগ। প্রতিবারে এই সুযোগ আর কলম পাওয়া যাবে না। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আব্বা, পিতর আমাদের হয়ে কাজ করে বলে তারা একেবারে ওদের গুণ করে দেওয়া লাগবে। কিছুদিন পরে তো দেখা যাবে না লাশ পাওয়া যেতে পারে। মানুষ কিরাম খারাপ হয় কিরাম করে। আচ্ছা তুমি থানায় যাচ্ছ একা যাচ্ছ কিছুর জন্য, ওই ইয়াকুবরে নিয়ে গেলে তো সাথে নিয়ে গেলে হতো না? সে কথা তো আমি বৌদিকে কয়েছি মরল সাহেব, কারণ বৌদি না করলে তো আমি জোর করে যেতে পারিনি তার সাথে। আমি একাই যেতে পারবো বাবুর কাকা। না বৌমা, যাচ্ছ যাও, তো দারগা পুলিশের ব্যাপার তো তোমারে কিন্তু ৯-৬ বুঝাবে না। হ্যাঁ, তুমি কলাম জায়গার থেকে তোমার সিদ্ধান্ত থেকে তুমি কলাম এক চুলো নড়বা না। তোমার মনে যেটা আছে সেটাই তুমি কবা। কি কবা? যে ক্যাস্টীয় পরিবার এই গুমটা করিছে। এটা সত্যি আমার মনে হচ্ছে কি আব্বা, ওই মাইয়া মানুষরে এর মধ্যে জড়ানির দরকার নেই, তাহলে পরে কেসটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। মাইয়া মানুষ তো তেমন কিছু করেনি, ওই পুরুষ তাজনের নাম দিলেই হবে। আমি কারণ আমি অভিযোগ করতে যাচ্ছিনি বাবু কাকা। হ্যাঁ দেখেছেন মরল সাহেব, আমারও সে একই কথা করেছে। তাহলে থানায় যাচ্ছ কিসের জন্য বৌমা? গত রাতেতে আমার স্বামী নিখোঁজ, কেউ তার খোঁজও পাচ্ছে না, তাই থানায় যাই একটা জিডি করে আসতাম। পুলিশই খুঁজি বার করবে আমার স্বামীরে কেউ গুম করেছে না সে ইচ্ছা করে কোথাও লুকাই আছে। তো পিতর কিসের জন্য ইচ্ছা করে নিজের লুকায় রাখবে সেটাই তো বুঝতে পারতেছি না আব্বা, কি কয়? তাহলে এক কাজ করে বৌমা, থানায় যখন যাইছ আর ওই ক্যাসিও মাস্টার পরিবারের জড়াতে যদি তোমার এতই কষ্ট হয় তাহলে আমার নামে কটা জিডি ঠুকে দাও, ভিতরে ফাইলে বসে রাখিস, এটাই আমার পুরস্কার। বাবুর কাকা, আপনি শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন। আমি যে নিজের চোখে দেখিনি তা মিথ্যা করে কেমন করে কব? পুলিশের কাজই তো অন্ধকার থেকে সত্য বের করে তুলে আনা, তাদের কাজ তারাই করুক। সেটা ঠিক আছে, কিন্তু পুলিশের তো সঠিক তথ্যটা দিতে হবে, তা নাহলে অন্ধকারের মধ্যে হাতায় হাতায় সে কিরাম করে সত্যটা বাইর করে আনবে। হ্যাঁ, একজন সচেতন নাগরিক হিসেবে এটা কিন্তু দায়িত্ব তার সঠিক তথ্যটা দেওয়া। পুলিশ কি পারে না পারে সেই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। দেখো বৌমা, তুমি ভুল করতে যাতে পারো,
তো আমি তো পিতরের শুভাকাঙ্ক্ষী এসে ভুল তো আর করতে দিতে পারি না। একেবারেই নেই। আর আমাদেরকে তুমি যদি এর মধ্যে না রাখো, মানে আমাদের কথাবার্তা যদি তুমি না শোনো, তাহলে পরে আমরা তো তোমার তেমন কোনো হেল্প করতে পারবো না, চাইলেও পারবো না। এই সামান্য কথাটা বুঝতে চাও না কেন বৌদি? মোড়ল সাহেব তো আমাকে কখনো খারাপ চায় না। পিতর নাই মানে আমার একখান হাত নেই। আমি দুর্বল মাইরে গেছি পিতরের কারণে। পিতর অভাব বোধ করতেছি। আর পিতরের সাথে কি ঘটনা ঘটিতে সেটা তোমার জানার দরকার আছে, সেটা জানতে হবে না? সেটা জানার জন্যই তো কাকা উল্টা পথে যেতে চাচ্ছি না। দেখি পুলিশ কি করে, নালি পরে অন্য কিছু ভাবা যাবে। তাহলে রাজের এসে কি লাভ হয়েছে? চলো বাড়ির দিকে যাই। আসো জানিস। না হয়েছে, আমি বুঝেছি। ও তুই পারবি না, খামাখা বলে লাভ নেই। পারবো না সেটা তো পরে দেখা যাবে, একবার টিরাই করে দেখি। এটি নিয়ে একটা ঝামেলা আমি লাগাই দেবো। ঝামেলা নতুন ঝামেলা আসতেছে। পামেলা কোন ঝামেলা করে কিনা জানো? আপনার দরকার নেই, আমার কাছে আসতে একটা খারাপ। কি ব্যাপার? মাইদের লিটল মাদার তুলি কি আছে? তুলি মাই লিটল মাদার? হ্যাঁ, কি আছে? মুখটা মলিন মনে হচ্ছে। কি পামেলা বউ, তুলে কি এখনো সৌভাগ্য হয়নি আমার করা নিউজটা তার চোখে দেখা? দেখলি পারে তো তার মুখটা হাসি মুখ থাকতো, ঘোমরা থাকতো না। এ পামেলা, তুলির মন খারাপ কিসের জন্য? আমারে জিজ্ঞেস করতেছো কিসের জন্য? তারা জিজ্ঞেস করো না, তাহলে উত্তরটা জানতে পাবে। তুলির মন খারাপের বিষয় আমি কিরাম করি করতে পারবো? কিরাম করে করতে পারবি মানে? তুই তো জানিস তুলির মন খারাপের কারণ কি। সিগুলো এবার আমার মাথাটা পুরো আওয়ালে যাচ্ছে। মন খারাপ হচ্ছে তুলি, সেটা আমি প্রেম কুমার এখানে বসে কিরাম করে জানবো? এই যে ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি সাহেব, এই যে প্রেম কুমার যে তুলিরে নিয়ে একটা নিউজ করেছে, এদের শিরোনামটা পড়েন তো, তাহলেই বুঝতে পারবেন তুলির মন খারাপের কারণ কি। কপোতাক্ষ পারের বিস্ময়কর্মে সুলি। প্রেম সুলি কিটা? সেটা আমি কিরাম করে কব? চুলি আর কেডা? এই যে যার ছবি দেখতে পাচ্ছ এই নিউজে, সে। ছবি তো তুলিরই, আর ওর নামও তো তুলি। তা তুলি আবার সুলি এলো কবে তো? কামলা আমারে কেন এই প্রশ্ন করতেছ? যে এই নিউজটা ছাপাইছে তারে প্রশ্ন করো। কিরে চেষ্টা মারি আছিস কিসের জন্য? তুমি কও ডাবলটি, আমি এখন এলাকায় মুখ দেখাবো কিরাম করি, সবাই আমার কিন্তু চুলি করেই ডাকবে। কিরে হ্যাঁ আনসুপ করে আছিস কিসের জন্য? শুনি ভাই, আমি তো শিরোনামে তুলির নামটা লিখেই পারেছি। মনে হচ্ছে নিউজ করার সময় পেস্টে কোনো সমস্যা হয়েছিল। প্রেম কুমারের কথা বলি তাও হবে না। ওরা একটা মানুষের নামটাই তো আসল, নামটাই যদি হারায় যায় তাহলে আর তার অস্তিত্ব থাকে? আমি তো তোমার একবারও কইনি প্রেম কাকা যে তুমি আমায় নিয়ে নিউজ করো। নিউজে যদি করতে হলো তাহলে আমার এভাবে অপদস্থ করলি কেন? এ মা তুলি, তুই আমাকে ভুল বুঝতেছিস মা। তুই যেটা ভাবতেছিস সেটা আমি করিনি। ভুলটা করেছে যে নিউজ পেপার পেস্ট করার সময় ভুলটা হয়তো তারা করেছে, আমি না। এ প্রেম কুমার, তোর নিউজ মানেই না এক একটা ঝামেলা। একদিন এক মেয়েরে দেখলি আসার খাতি বমি করতি, সাথে সাথে নিউজ করে দিলি একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট, আর আজকে তুলিরে বানাই দিলি ফুলি। এই নিউজ করার সময় তো সতর্ক হতে হয় না? এই পামিলা বউ, কথা সাবধানে কিন্তু কথা। হ্যাঁ, ওটার সাথে কিন্তু এটা মেলাবে না। তুলির বিষয় আর ওটার বিষয় কিন্তু এক না করে দিলাম। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, থামো। এ প্রেম, এখন কি এটা কোনো সংশোধন করার উপায় নেই? এখন আর সংশোধন করে কি লাভ ডাবলটি? আমি কি আমার মান সম্মান ফেরত পাবো? এ তুলিমা, এরাও একটা বড় নিউজে শিরোনামে ছোট্ট একটি ভুল, এতে করে মানুষের মান সম্মান কমে দেয় না। তবু আমি কথা দিচ্ছি, পরের সংখ্যায় আমি একটা সংশোধনীয় নিউজ করে দেবানি। থাক প্রেম কুমার, হয়েছে। আর সংশোধনী নিউজ করতে হবে না। দেখা গেল এবার নিউজ করতে গিয়ে কোন নতুন শব্দ যোগ করে দেবে, আমার এই তুলি বেচারির মাথা আরো হেড হয়ে যাবে লজ্জায়। চল তুলি, ডান। এমন এমন কাণ্ড করে বসিস যার কোনো ব্যাখ্যা দেওয়াই মুশকিল হয়ে যায়। কথা, হ্যাঁ, পেস্টিং এর সময় তোর নিজের থাকা উচিত ছিল না? তোরটা যে হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কোনো কাজ করলি সিরিয়াসলি করতে হয়।
ব্যাপার লিমন ভাই, আমাকে থামালে কিসের জন্য? আচ্ছা, আমার দেখে তোর কি মনে হচ্ছে? তোর দেখে আবার কিরম মনে হবে? না মানে আমার দেখে তোর অনেক রাগান্বিত মনে হচ্ছে নাকি আমার ব্রেন অনেক কুল মনে হচ্ছে? লিমন ভাই, তোমাকে দেখে আমার দূরের কোনোটাই মনে হচ্ছে না। তা কি করছিস? মানে আমি অনেক রাগান্বিত, আমার দেখে তোর কিছুই মনে হচ্ছে না? লিমন ভাই, তোমাকে দেখে আমার কিছুই মনে হচ্ছে না, তো এখানে আমার কি করার আছে? তা হঠাৎ করে রাগান্বিত হওয়ার কারণ কি? মানে আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে লিমন? মানে মনে হচ্ছে যে আমি ইয়া বড় সাইজের একটা বাস নিয়ে সোজা আমার শ্বশুর বাড়ি চলে যাই। মনে করো গিসাও, তারপর তারপর কি এই যে বাবর মোবাইল যে ড্যানিশ মোবাইল আছে না, তারে সামনে পাবো, তারে বাস দিয়ে একবারই দিয়ে একদম মাথা দুভাগ করে ফেলবো। কষ্টও কি লিমন ভাই? এ তো বিরাট ডেঞ্জারাস চিন্তা ভাবনা। তা হঠাৎ করে এরম মনে হওয়ার কারণ কি তোমার? ওরে মায়া রে, আমার শ্বশুর আর সমন্ধি ওরা কি কোনো মানুষের পর্যায়ে পড়ে কোনো জামাইটা সহ্য করতে পারি? মানে আমি এখন আমার বউর সামনে না পারতেছি কিছু করতে, না পারতেছি সহ্য করতে। মনে করো তুমি বাবর চাচা আর ড্যানিশ ভাইয়ের মাথাটা বাঁশ দিয়ে বাড়ি মারা ফাটা ফেললি, সেটা কি তোমার বউ মানে নিবে? অবশ্যই মানবে। মানবে না কিসের জন্য? যদি সে মানতে না পারে তাহলে তার বাপ ভাইয়ের কাছে তার বদমাশি বন্ধ করুক। এই দুইটা মানুষ আমার ফ্যামিলিকে মহা চাপের মধ্যে রাখেছে, এটা কি কোনো জামাই সহ্য করতে পারে? তোমার কথা ঠিক আছে, তা ভাবির এখানে কি করার আছে? ভাবি নিজেই তো কিডন্যাপের হুমকির মধ্যে আছে। ওরে সেটা তো আমি জানি, কিন্তু কথা হচ্ছে কি যে গত রাত থেকে পিতর নিখোঁজ, এখন সেই মামলায় আমাদের নাম ঢুকিয়ে দিতে চাচ্ছে। বাবর মোড়ল এটা কোন ধরনের বাদরামি? কোন জামাইটা সহ্য করতে পারবি? সেটা আসলে মানিয়ে নেওয়া সম্ভব না। তবে তুমি তোমার শ্বশুরে যে বাদর করছাও, সেটা কি ভাবি মানিয়ে নেবে? আর রাখ তোর ভাবি মানা না মানা, আমি কিন্তু না অনেক বিদ্রোহী হয়ে যাচ্ছে কিন্তু আমি। বিদ্রোহী হয়ে কি করতে চাচ্ছ? ভাবির আবার মারধর করার চিন্তা করতেছ না তো? মানে লাগলে কিন্তু সেটাই কি করা যায় পাগল, বোরকে হাত তোলা যায়? বোরকে হাত তুললে পরে মানুষ কি বলবি? তাহলে কিরাম করে তোমার বিদ্রোহ প্রকাশ করবি? মানে আমি কিরাম করে চাচ্ছি, মানে আমি যে কিভাবে, মানে আমার অবস্থান কিরাম হয়েছে জানিস মায়া? কিরাম হয়েছে? মানে ঝিকে মেরে বউকে শেখানোর মতো। আমি তো মুক্তর সামনে দাঁড়ায় এসব কথা করতে পারবো না। হ্যাঁ, তো আমি তোকে পেয়ে তোর সামনে রাগ খুব সব ঝেড়ে দিছি। এখন একটু হালকা লাগতেছে, মানে মিজাজটা একটু ঠান্ডা হয়েছে আর কি। তো তুই কিছু মনে করিস নে? হ্যাঁ যাই আমি। কি মানে অবধি করার চাচ্ছিস তো? থানাতে ফিরতেছি। ও পিতরদা গতকালকে থেকে নিখোঁজ, এজন্য থানা দিদি করতে গেলা? ঠিকই ধরিসাও সাংবাদিক, মানুষটা কনে আছে, কিরাম আছে, কিছুই বুঝতে পারতেছি না। আমি যে কি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা কেবল আমিই জানি। তো কার কার নামে দিদি করলে? কার নামে? আবার কারো নামে না। ও না, আমি ওই শুনেছি বাবর কাকা নাকি তোমাকে কলো যে সিডনি বাইদের নামে অভিযোগ দিদি করতে, তাই জিজ্ঞেস করলাম। আর যা শুনিসাও ঠিকই শুনিসাও, আমি রাজি হইনি। আমি তো নিজের চোখে তোমার দাদাকে তুলে নিয়ে যেতে দেখিনি, তাহলে পরে আন্দাজে কার নামে অভিযোগ দেব? হ্যাঁ, আর সেটাই আমি থানায় অভিযোগ করেছি, পুলিশের কাজ পুলিশ করুক। বলি তোমার বিচক্ষণ দেখে আমি খুব খুশি হলাম। আমি মনে প্রাণে চাচ্ছি যে আমি তোমার এই বিষয়ে হেল্প করবো। সমস্যা নেই, আমি তোমার সাথে এই ব্যাপারে এসে পরে দেখা করবো। হ্যাঁ, আমি গেলাম, আমার আছে। তোমার যদি সহ্য না হয় তুমি বাড়ি ছেড়ে চলে যাবা, তোমাকে আমি বাধা দেবো না। হ্যাঁ, বাড়ি ছেড়ে তো একদিন চলে যাই আমার লাগবে। তখন এই বাপ বেটা মিলে সংসারটা ভালো মতো করে আর সবকিছু ভোগ দখল করবে। তোরা না কয়েছি এরকম ঢং করে কথা করি না, এখন বল আর কি শুনেছিস? বাকি টুকুন করলে তো তুমি পুরো হার্ট ফেল করবা। আমার হার্ট নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না। কি কি শুনেছিস সেটা আগে ক। তুমি কি কামটা ঠিক করিসাও? কোন কাজ? এই যে মোরল সাহেব তোমারে কলো যে ক্যাসিও মাস্টার তার ফ্যামিলির নামে থানায় এটা অভিযোগ করতে, তুমি তো সেটা করলা না। সে তো তোমার উপরে বেলাইন মাইন্ড খায় রয়েছে। এইখানে মাইন্ড খাওয়ার কি আছে দেওরা? পিতলের বউ যে কেস করেছে সে কারণে তো যখন পুলিশ চলে আসছে, তোর কথা শুনে মনে হচ্ছে তুই এগুলো কিছু জানিস না। তাহলে এই ঘটনা না তো মারিয়া গদি তো তোমাদের নামে কোনো কমপ্লেন করেনি, তা এটি নিয়ে তোমরা তো ভাবতেছো কিসের জন্য?
কি করেছে ভিতরে কমপ্লেন করেনি, এই কথা তোরা কি দেখো? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।